আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। হেয়ারলিশ willkommen alles, স্বাগতম জানাচ্ছি সবাইকে জার্মান গ্রামার প্র্যাকটিসের আরো নতুন একটি ক্লাসে। আমরা গ্রামাটিভ অ্যাক্টিভ বই থেকে গ্রামার প্র্যাকটিস করছিলাম, অর্থাৎ আমরা হাতে কলমে যে জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের শেখা প্রয়োজন সেটার পাশাপাশি আমাদের হাতে কলমে জিনিসগুলো প্র্যাকটিস করা খুবই প্রয়োজন। যেমনটা আমরা জার্মান ভাষার ক্ষেত্রেও দেখছি যে আপনি একটা টপিক শিখেছেন, একটা গ্রামার শিখেছেন, তার পাশাপাশি আপনার ওই টপিক এবং গ্রামারের জন্য প্র্যাকটিস প্রয়োজন। তো সেটার কথা মাথায় রেখে, ওই চিন্তা মাথায় রেখে আমি আপনাদের জন্য বিশেষ করে যারা আমার ইউটিউব ভিডিও দেখে ঘরে বসে বসে আপনারা জার্মান প্র্যাকটিস করতে চাচ্ছেন, তাদের জন্য মূলত একটা প্লেলিস্ট তৈরি করতে চাচ্ছি গ্রামার প্র্যাকটিসের, যেখানে গ্রামাটিভ অ্যাক্টিভ যে বইটা আছে খুবই চমৎকার একটা বই। এই বই থেকে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব, আপনাদেরকে করানোর চেষ্টা করব, এবং এখান থেকে গ্রামার প্র্যাকটিস করলে আশা করি আপনাদের গ্রামার সম্পর্কে যে ধারণা সেটা একদম ফুললি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা শুরু করি আজকের আমাদের ক্লাসটি। লস গেটস আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে ক্যাপিটাল সোয়াই, অর্থাৎ দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার। আমরা ফার্স্ট চ্যাপ্টার করেছিলাম। দ্বিতীয় নাম্বার চ্যাপ্টারটা কি? কমে ডু কমস্ট, অর্থাৎ আমি আসি তুমি আসো। কমেন থেকে কমে। আচ্ছা, এখানে কি কনজুগাসিয়ন প্রেজেন্স, অর্থাৎ ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা সেটার কি কনজুগেশন। আমরা ভার্বের কনজুগেশন ক্লাস আমাদের ইউটিউব প্লেলিস্টে অলরেডি দেওয়া আছে আমাদের A1 কোর্সে। সেখানে আমরা ভার্বের যেভাবে কনজুগেশন হয়, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা আমরা দেখেছিলাম। সুতরাং আমরা এখানে বিস্তারিত আলোচনা করব না, আমরা জাস্ট টুকটাক জাস্ট নিয়মগুলো দেখে আমরা প্র্যাকটিস করব। ওকে, যেমন ইস, ইসের ক্ষেত্রে কি হয়? কমে। ডু এর ক্ষেত্রে কমস্ট, এরজিএস কমট, ভিয়ার কমেন, ইয়ার কমট, জি ওরা জি কমেন। তাহলে খেয়াল করুন তো, এখানে ইসের ক্ষেত্রে এই যে কমেন হচ্ছে মেইন ভার্ব, এটা মেইন ভার্বটা কি? কমেন, ঠিক আছে, ইনফিনিটিভ ভার্ব। এখানে কনজুগেশন হয়, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী কনজুগেশন হয়। সাবজেক্টকে আপনার ফার্স্ট পারসন হচ্ছে নাকি সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন, সেই অনুযায়ী ভার্বটা কনজুগেশন হচ্ছে। আমরা জানি প্লুরাল হলে ভার্ব ইনফিনিটিভে বসে, যেমন কমেন, জি জি কমেন। এখানে একটা জি হচ্ছে প্লুরাল জি, আর এটা হচ্ছে কি ফর্মাল জি, অর্থাৎ বড়টা যেটা ফর্মাল জি, আর এটা হচ্ছে প্লুরাল জি, অর্থাৎ দে, যেটা আমরা বলি থাকি ইংলিশে যে তারা, ঠিক আছে, তারা। তো এটার ক্ষেত্রে কি প্লুরাল, যেমন দুইজন নাম, দুইটা নাম নাম হলেও সেক্ষেত্রে কি আমরা প্লুরাল ধরবো, কারণ একের অধিক মানে কি প্লুরাল। তাহলে ইসের ক্ষেত্রে কমে, অর্থাৎ শেষে একটা কি ই যোগ হচ্ছে। ডু এর ক্ষেত্রে কমস্ট, শেষে এস টে যোগ হচ্ছে। এর জি এস এর ক্ষেত্রে শেষে একটা টে যোগ হচ্ছে, কমট। ভিয়ার কমেন, এটা ইনফিনিটিভ কারণ এটা প্লুরাল। ইয়ার কমট, তোমরা, তোমরাও কিন্তু প্লুরাল, কিন্তু তোমরা এটা কি, তোমরা বলতে থার্ড পারসন সিঙ্গুলার কে বোঝায় যে কোনো, ঠিক আছে। ইয়ার, তাহলে ইয়ারের ক্ষেত্রে আমরা ফর্মটা দিক কি দেখবো, শেষে একটা কি টে যোগ হচ্ছে, কমট। জি ওটা জি কমেন, এটাও প্লুরাল, দ্যাটস ওয়াই কমেন। সেম টু সেম এখানে আরেকটা ভার্ব আছে আরবাইটেন। আরবাইটেন মানে কি কাজ করা, যেমন ইস আরবাইটে, ডু আরবাইটেস্ট, এর জিএস আরবাইটেট, এই যে শেষে একটা টে যোগ হয়েছে। তবে আপনি যদি এখানে ইটা ই যেটা আছে সেটা উঠে যদি শুধু টে দেন, টে যোগ করেন, খেয়াল করেন এক্ষেত্রে কিন্তু হবে আপনার ইস আর বাইট, আর বাইট, তখন ইস আর বাইট হয়ে যাবে, হচ্ছে না। তাহলে আপনাকে একটা এ যোগ করে তারপর একটা শেষে টে দেওয়া লাগছে, তাহলে কি হবে ইস আর বাই এরজিয়াস আরবাইটেট, wir arbeiten এবং ihr arbeitet, জি ওরা জি আরবাইটেন, যেহেতু এটা প্লুরাল। সেম টু সেম হাইসেন, আমরা জানি হাইসেন মানে কি টু কল বা ডাকা, যেমন আমরা বলে থাকি না ভি হাইসেন, যে আপনার নাম কি। তো এটা কিভাবে কনজুগেশন হচ্ছে দেখি, ইস হাইসে, ডু হাইস্ট, ঠিক আছে, এখানেও এসটে যোগ হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না এই কারণে যেহেতু অ্যাসেট, এটা মানে কি অ্যাসেট মানে কি বলেন তো? অ্যাসেট ডবল মানে এস। কি বোঝায়? ডাবল এস, ইয়া, অ্যাসেট মানে হচ্ছে ডাবল এস। তো যেহেতু ডাবল এস, এস ডাবল এস অলরেডি দুইটা এস আছে, সেখানে আপনি যদি তিনটা এস দেন, এখানে কি প্রনাউন্সিয়েশন কোনো ভিন্নতা আসবে বলেন তো? মানে উচ্চারণই তো করা যাবে না, তিনটা হ্যাঁ, এস কিভাবে তিনটা উচ্চারণ এস, করবে? আপনি তিনটা এস যেভাবে উচ্চারণ করেন, একটা এস যেভাবে উচ্চারণ করেন সেম উচ্চারণ, প্রনাউন্সিয়েশন আপনার একই আসবে। আপনি তিনটা এস দিলে এমন হবে না হাইস্ট করে, হাইস্টটা কি একটু লম্বাতে প্রনাউন্সিয়েশন হবে, জিনিসটা এমন না। তাহলে
যেহেতু এখানে অলরেডি দুইটা অ্যাস আছে, আমরা আর এখানে কি অ্যাস যোগ করবো না, শুধু টে যোগ করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, ডু হাইস্ট অ্যাজ ইয়াস, এটার ক্ষেত্রেও সেম হাইস্ট ফর্মটা, উইয়ার হাইসেন, আবার ইয়ার হাইস্ট, এটাও সেম। কিছু কিছু ভার্ব আছে, ইরেগুলার ভার্ব আছে, যেগুলোকে unregelmäßigen ভার্ব বলে রয়েছে, অর্থাৎ ইরেগুলার ভার্ব। এই ইরেগুলার ভার্ব গুলো একটু কনজুগেশন আমাদেরকে একটু দেখা লাগবে, ঠিক আছে। ইরেগুলার ভার্ব যেমন এখানে একটা দিছে টানসেন, টানসেন, খেয়াল করেন, তখন টানসেন প্রনাউন্সিয়েশন করছেন আপনি, টানসেন, এখানে কি এস উচ্চারণ হচ্ছে না? তাহলে যখন এই জিনিসটা আপনি ডু এর ফর্মের ক্ষেত্রে আনবেন, তখন হয়ে যাবে কি টানসড, টানসড, তাই না? তখন এস আর এক্সটা আপনার কি বসানো লাগবে না। অর্থাৎ কিছু ইরেগুলার ভার্ব আমাদেরকে দেখে রাখতে হবে, ওই ইরেগুলার ভার্বের কনজুগেশন আমাদেরকে শেখার মানে কয়েকবার করে দেখলে আশা করি হয়ে যাবে। আরগুলা মোটামুটি যে নিয়মগুলো আছে, যে শেষে ইসের ক্ষেত্রে শেষে এ যোগ হচ্ছে, ডু এর ক্ষেত্রে এস টে যোগ হচ্ছে, অ্যাজ ইয়েস এর ক্ষেত্রে টে, আবার উই আর, জি জি, এগুলোর ক্ষেত্রে প্লুরাল থাকছে, ইনফিনিটিভ থাকছে, কোনো চেঞ্জ নাই, আবার ইয়ারের ক্ষেত্রে একটা টে যোগ হচ্ছে। অর্থাৎ এই নিয়মগুলো মেনে নরমালি যে রেগুলার ভার্ব আছে সবগুলোকে আমরা কনজুগেশন করতে পারবো। জাস্ট অনলি আমাদের যে ইরেগুলার ভার্ব গুলো আছে, unregelmäßigen ভার্ব, সেগুলো আমরা কি করতে হবে, একটু আমাদের দেখে রাখতে হবে। কিছু কিছু কয়েকবার যখন আপনি চোখের সামনে দেখবেন জিনিসগুলো, অটোমেটিক আপনার কি মুখস্থ হয়ে যাবে। তো সবগুলো একদম ভার্ব কনজুগেশন শেখা লাগবে না, সবচেয়ে বেশি আমাদের ইরেগুলার গুলো একটু দেখা লাগবে। আর রেগুলার গুলো তো আমাদের আছেই কিছু নিয়ম, তান্ত্রিক আমরা কিছু নিয়ম মেনেই আমরা করতে পারছি। যেমন এখানে ছবিতে দেওয়া আছে ইস কমে, এই দেখেন সে একটা কি এ ধরে আছে, মানে কি শুধু ইসের ক্ষেত্রে ই যোগ হচ্ছে, কমস ডু, এই এস এর টে যোগ হচ্ছে ডু এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে টে যোগ হচ্ছে, আবার কমেন জি, কারণ কমেন জি, জি তো আমরা প্লুরাল, তাহলে এখানে কি শেষে ইয়ার, অর্থাৎ ইনফিনিটিভ ফর্মই থাকছে, এটা কোনো চেঞ্জ নাই। সেম টু সেম এখানেও উই আর কমেন, কমট ইয়ার, শেষে একটা টে, জি কমেন, কমেন জি, ঠিক আছে, জি কমেন, কমেন জি, মানে জি কমেন তারা আসছে, কমেন জি আপনারা কি আসছেন, অথবা আপনি কি আসছেন, আপনারা, যেহেতু দুইজন এখানে, তাহলে কি এটা প্লুরাল জি, ঠিক আছে, প্লুরাল জি, অর্থাৎ একটা হচ্ছে আপনি আর একটা হচ্ছে আপনারা, প্লুরাল জি, জি কিন্তু দুইটা, একটা হচ্ছে আপনি আর একটা হচ্ছে আপনারা, আর এটা কি তারা, এই যে এই জি মানে কি তারা, ঠিক আছে। অনেকে জি গুলো নিয়ে কনফিউশন থাকেন, আমি একটা কনফিউশন ক্লিয়ার করি আপনাদের, সেটা হচ্ছে যখন সেন্টেন্সের শুরু করবেন, ঠিক আছে, একটা সেন্টেন্স, একটা বাক্য যখন আপনি শুরু করবেন, স্বাভাবিকভাবে আমরা জানি ইংলিশের ক্ষেত্রেও বাক্যের প্রথম যে আলফাবেটটা থাকে সেটা কি বড় হাতের না? তো সেখানে আপনি যেই জি ইউজ করেন না কেন, সেটা সেটা হতে পারে এখানে যে থার্ড পারসন যে জিটা আছে সেটা, অথবা যে প্লুরাল জিটা আছে সেটা, সেটা আপনি যেই জি ইউজ করেন না কেন আপনাকে কি দিতে হবে, বড় হাতে দিতে হবে। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর আমরা সাবজেক্ট গুলো চিনবো কি হিসেবে, আমরা সাবজেক্ট গুলো চিনবো অনলি আমাদের ভার্ব কনজুগেশন অনুযায়ী, ঠিক আছে। আমরা ভার্ব কনজুগেশন দেখলে আমরা সাবজেক্ট গুলো চিনবো। চলেন আমরা একটু দেখি। যেমন Nummer 1, kleine Dialog ergänzen Sie die Endungen, অর্থাৎ ক্লাইনে ডিয়ালগ, ছোট ডিয়ালগ একটা, ergänzen Sie die Endungen, অর্থাৎ আপনাকে যে Endungen, অর্থাৎ এখানে ভার্ব গুলো দেওয়া আছে, এটার যে শেষে, অর্থাৎ ভার্ব এই সাবজেক্ট দেখে আপনাকে কি শেষে ফিল আপ করা লাগবে। দেখি করুন তো একটু, কি কি হতে পারে। কমস ডু, ডু ইয়া আছে যেহেতু যেন কমস, ইয়া ডু যেহেতু আছে এখানে তারপর এস টে হবে যোগ হবে। এসটি। হুম, হ্যাঁ, ich komme aus Brasilien, das ist mein Freund, kommt, kommt aus Russland, এর কমট আউস রুসলান, তাহলে ইস কমে আউস Russland, ব্রাজিলিয়ান। yeah, তাহলে ইসের ক্ষেত্রে এখানে কি বসছে আমরা দেখছি, এ একটা ই যোগ হচ্ছে e, শেষে, আর দাস ইজ মাইন ফ্রেন্ড মানে এটা আমার বন্ধু, এর কমট সে এসেছে, এর কমট আমরা দেখেছি, কমট এখানে কি টে যোগ হচ্ছে, আউস রুসলান, রুসলান থেকে। ওকে, মার্ক কি বলছে তারপরে। und wo wohnt, wohnt, ইয়া wohnt ihr, ভোন্ট ihr ইয়ার, তো, অর্থাৎ তাহলে এখানে wohnt, হ্যাঁ, তোমরা কোথায় থাকো, তোমরা কোথায় বসবাস করো, হুম, তাই না? তাহলে ইয়ারের ক্ষেত্রে আমরা জানি কি টে যোগ হয়, তাহলে ভো wohnt, ভন্ট ইয়ার, তোমরা কোথায় বসবাস করো। তাও তারা কি বলছে, উইয়ার, wir wohnen ganz in der Nähe, আমরা উইয়ার ভোনেন, আমরা, এখানে কি হচ্ছে খেয়াল করুন তো, হ্যাঁ, ভোনেন, কারণ আমরা wohnen, উইয়ারটা কি প্লুরাল, তাই না? উইয়ার ভোনেন হ্যাঁ, গানস ইন আমরা দেয়ার নাহে, বসবাস আমরা করি, সম্পূর্ণ কাছেই বসবাস করি, নেহে, নেহে অর্থ কাছে, নিয়ার বসবাস বাই, করি, ঠিক আছে, ইন কাছে, দেয়ার নেহে। তারপরে কি বলছে, ভো, wo arbeitest du, wo ইয়া arbeitest গেনাও, du, তুমি ভো কোথায়, আরবাইটেস্ট ডু, তুমি কোথায় কাজ করো, তুমি কোথায় কাজ করো, ভো মানে কোথায়, আর বাই টেস্ট, ich
এস্টে যোগ হচ্ছে। হ্যাঁ ওকে, তারপরে ইশ Ich arbeite bei der Post. আমি পোস্টের পাশেই কাজ করি। ich arbeite bei der Post। এই যে বাই এর পরে দেয়ার পোস্ট হয়েছে, কারণ এটা একটা প্রিপোজিশন। আমরা প্রিপোজিশনে পড়েছিলাম যে বাই কোনোখানে কাজ করা বোঝাতে, কোনো কোম্পানিতে কাজ করা বোঝাতে, কোথাও কাজ করা বোঝাতে কি বাইটা ইউজ হয়ে থাকে। আমরা বলি না যে আই ওয়ার্ক অ্যাট ফ্রেশ কোম্পানি, আই ওয়ার্ক অ্যাট বসুন্ধরা কোম্পানি। এই যে আই ওয়ার্ক অ্যাট, এই অ্যাট এর বদলে ডয়েছে কি বসে? বাই বসে। বাই হ্যাঁ, বাই। ওকে, তারপরে আচ্ছা, Guten Tag, wie heißen Sie? Wie heißen Sie? যেহেতু ভি একটা বড় হাইসেন হাতের জি। আছে তাহলে হ্যাঁ, wie অ্যাজ heißen। যেহেতু প্লুরাল হ্যাঁ বড় হাতে, দ্যাটস এখানে কি ফর্মাল বোঝাচ্ছে, তাহলে আমরা কি বলবো? ভি হাইসেন জি। আপনার নাম কি? Ich heiße শান্ত। সাটো শান্ত বা জাটো, শাটো যেটাই শাটো। বলি, ইস হাইসে। হ্যাঁ তাহলে আমাদের মেইন জিনিসটা, ফোকাসটা কোথায়? শাটো। ভার্বের দিকে। আমাদের ফোকাস থাকবে হ্যাঁ ভার্বের দিকে, যে ভার্ব ঠিক মতো কনজুগেশন করতে পারছি কিনা আমরা। ঠিক আছে, তাহলে হচ্ছে কি ইস হাইসে। ওকে, তারপরে বলছে ভো হেয়ার, woher kommen Sie? আপনি ইয়া কোথা genau, থেকে woher এসেছেন? kommen Sie? এই যে জি এস কি বড় হাতে, দ্যাট মিন্স কি এটা ফর্মাল। woher kommen Sie? আপনি কোথা থেকে হ্যাঁ এসেছেন? ich komme, Ich komme aus Japan und meine Frau হুম kommt, kommt aus den USA. Wir wohnen jetzt in Berlin. তাহলে কি বলছে দেখেন তো, ich komme মানে আমি এসেছি, aus জাপান, জাপান থেকে, und meine Frau এবং আমার স্ত্রী, kommt aus den USA। খেয়াল করেন এখানে কি হয়েছে, আমার meine Frau যখন বলছি আমার স্ত্রী, মানে কি থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ যে কোনো নাম, যে কোনো নাম, ঠিক আছে, যে দাদা দাদি নানা নানু, মানে যে কোনো নাম, যে কোনো প্রোনোমেন, যে যাই হোক না কেন, যখন আমি বলবো সেটার ক্ষেত্রে কি হবে আপনার? থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ এটার ফর্মটা কি হয়ে যাবে, শেষে একটা তে যোগ হবে ভার্বের সাথে। তাহলে meine Frau kommt aus den USA, মানে আমার ওয়াইফ বা স্ত্রী এসেছে কোথা থেকে? ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যেটা আমরা বলি। wir wohnen, এই wir যেহেতু আছে তাহলে এখানে হবে কি wohnen, wir wohnen jetzt in Berlin। এখানে এটাকে অনেকে জাইড বলে থাকে, এটা একটু জাইড না, কারণ আমরা জানি রয়েছে যে যেটা সেটাকে কি বলি? ইয়ট, তাহলে এটা হবে jetzt। wir wohnen jetzt in Berlin, আমরা এখন বার্লিনে বসবাস করি। ওকে, নাকি শুন, নাম্বার সোয়াইটা দেখি আমরা। was passt zusammen, অর্থাৎ একসাথে কোনগুলো ফিট হবে? কম্বিনিয়েরেন জি, আমাদেরকে কি কম্বিনেশন করতে বলছে। যেমন খেয়াল করুন তো, ইসের ক্ষেত্রে আমরা জানি ভার্বের শেষে কি যোগ হয়? Ich একটা arbeite। এ যোগ হয়। ইস ভার্বের শেষে কি হয়? ই যোগ হয়। তাহলে আমরা বলতে পারি ইস আরবাইটে ইন ডয়েচল্যান্ড, আমি ডয়েচল্যান্ডে বসবাস করি। খেয়াল করুন তো, এখানে আরেকটা ভার্ব আছে যেটা শেষে ই যোগ আছে, এই যে komme কমে। komme তাহলে আমরা বলতে পারি আবার ich ইস komme কমে আউস সিনা, অর্থাৎ আমাদেরকে এখান থেকে কি বাম দিক China। থেকে যেগুলো আছে ওগুলো ডান দিকের সাথে কি মিলাতে হবে। একের সাথে আ নাকি, তারপরে দুই এর সাথে কোনটা হবে, এভাবে। তাও ডু এর ক্ষেত্রে আমরা জানি এটা কি শেষে এসটে যোগ হয়। তাহলে দেখেন তো এখানে ভার্বের শেষে কি এসটে যুক্ত কোথায় হয়? আছে? এই যে প্রথমটা, তাই না? নম্বর ঠিক। আতে আছে। আর বাই টেস্ট, তাহলে বলছে ডু আর বাই হ্যাঁ টেস্ট ইন ফ্রাঙ্কফুর্ট, তুমি ফ্রাঙ্কফুর্টে কাজ করো। তারপরে এর ক্ষেত্রে আমরা জানি শেষে কি টে যোগ হয়। এর ক্ষেত্রে কি wrong যোগ হয়? টে wrong যোগ হয়। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এর কি হতে পারে এখানে বলতো? room না, in hotel। এখানে এর ক্ষেত্রে আমরা হাইস্টটা ইউজ করতে পারি। হাইস্ট, এর হাইস্ট স্মিথ, অর্থাৎ তার নাম স্মিথ। ঠিক আছে, ভোনটা আমরা অ্যাকচুয়ালি এখানে ইয়ারের ক্ষেত্রে ইউজ করতে পারি। ঠিক আছে, কারণ খেয়াল করেন আমরা যখন বলবো ইয়ার হাইস্ট স্মিথ, যদি এটা বলি তাহলে তোমাদের নাম হয় স্মিথ, তোমাদের সবার নাম কি স্মিথ নাকি একজনের নাম? না না না, একজনের নাম, দ্যাটস তাহলে ওয়াই আমরা তোমরা ইয়ারের ক্ষেত্রে আমরা হোটেলে এখানে কি বাস করো। won't বলতে পারি আমরা won't ইয়ারের ক্ষেত্রে, তাহলে ইয়ার won't in হোটেল। তাহলে এর ক্ষেত্রে আমরা বললাম কি এর হাইস্ট স্মিথ, তার নাম স্মিথ। ভিয়ার, ভিয়ারের ক্ষেত্রে আমরা জানি দেয়ার ক্ষেত্রে wir kommen aus ভিয়ার কমেন Italien। আউস ইতালিয়ান, আমরা ইতালিতে থেকে এসেছি। অথবা এটা বলতে পারি ভিয়ার wohnen in Berlin, আমরা বার্লিনে বসবাস করি। তারপর আছে দেখেন এটা কি জি, ফর্মাল জি, Sie যেটা বড় wohnen হাতের, in Berlin। তাহলে জি wohnen in Berlin, অর্থাৎ আপনি বার্লিনে wohnen in বসবাস করেন। Berlin। অথবা এটাও বলতে পারি জি কমেন আউস ইতালিয়ান, আপনি ইতালি থেকে এসেছেন। ওকে, তাহলে আমরা দেখলাম সেকেন্ডটা। আমরা নম্বর থার্ড ওটা নম্বর দ্রাইটা দেখি। নম্বর দ্রাইয়ের আ বলছে এরগেনজেন যদি এন্ডুঙ্গেন, অর্থাৎ এখানে কিছু, অর্থাৎ আমাদের ভার্বের শেষে গিয়ে যে যুক্ত হবে সেগুলো এখানে দেওয়া আছে।
আমাদেরকে জাস্ট ভার্বগুলো দেখে, আমাদের সাবজেক্টগুলো দেখে জাস্ট ভার্বগুলো কি বসাবো। যেমন ভি হাইস্ট ডু, তাই না? ডু যেহেতু আছে এখানে কি হবে, শুধু টে যোগ হবে একটা, তাহলে একটা টেক যোগ করলাম। তারপরে ড্যাশ কম ড্যাশ ইয়ার মিট ইন স্কিনো, ইয়ার যেহেতু আছে এখানে ইয়ার, সাবজেক্টটা কি ইয়ার, ইয়ার থাকলে কি যোগ হবে শেষে, টে যোগ হবে। তারপরে ফ্রাউ টান কম ড্যাশ হয়েটে গে ড্যাশ সি সুম ফ্লুগহাফেন। আচ্ছা, ফ্রাউ টান কম ড্যাশ হয়েটে, ফ্রাউ টান এটা একটা কি থার্ড পার্সন সিঙ্গুলার একটা নাম না? তো যেহেতু থার্ড পার্সন একটা সিঙ্গুলার নাম, তাহলে কমের সাথে কি যোগ হবে, একটা শুধু টে যোগ হবে। তাহলে হয়ে যাবে কি ফ্রাউ টান কমট হয়েটে, সে আজকে আসবে ড্যাশ জি সুম ফ্লুগহাফেন, অর্থাৎ আপনি কি এয়ারপোর্টে যাবেন। ফ্লুগহাফেন মানে কি এয়ারপোর্ট, তাহলে আপনি কি এয়ারপোর্টে যাবেন, তাহলে এই এয়ারপোর্টে যে যাবেন এখানে কি গে আছে, এটা একটা ভার্ব, তাহলে এখানে কি হবে গেহেন, ইয়া গেনাও, শেষে কি ইএন যোগ হবে। কারণ গেহেন জি সুম, আমরা জানি গেহেন মানে কি যাওয়া, তার মানে বলতে পারছি কি গেহেন জি সুম ফ্লুগহাফেন, আপনি কি এয়ারপোর্টে যাবেন। Warum antwortest du nicht? Warum antwort, এখানে ভার্ব সাবজেক্ট কি আছে ডু, তাহলে ডু যেহেতু আছে এখানে কি যোগ করবো আমরা, আনভোর্টেস্ট, এই যে এ ই এস টি যেটা আছে ওটা আমরা কি বসাই দিব এখানে। Warum antwortest du nicht? তুমি কেন আনসার দাওনি, অর্থাৎ warum মানে হচ্ছে কেন, আনভোর্টেড মানে কি টু রিপ্লাই বা আনসার দেওয়া, ডু নিস্ট অর্থাৎ তুমি কেন আনসার দাওনি। তারপর লাস্টেরটা কি টান্স ড্যাশ ডু গেয়ারনে, যেহেতু অলরেডি, হ্যাঁ টানজেস্ট তো হবে না, টানজেস্ট তো হবে না, কারণ আমরা বলেছিলাম টানজেন একটা কি ইরেগুলার ভার্ব। তো টানজেন যখন বলছেন আপনি, তখন এটা অলরেডি এস এর মতো প্রোনাউন্সিয়েশন হচ্ছে না, তাহলে আমরা কি আলাদা একটা এস যোগ করব না, শুধু কি টে একটা বসাবো, তাহলে হয়ে যাবে কি টানস্ট ডু গেয়ারনে, তুমি কি নাচতে পছন্দ করো। ওকে, হ্যাঁ এই ডান পাশের গুলো হচ্ছে এগুলোর উত্তর, তো এগুলোর উত্তরের সাথে আমাদের কি বসাতে হবে, আমাদের ভার্বটা শেষ করতে হবে। যেমন এখানে হতে পারে প্রথমটা ইয়া, আবার মাইন ফ্রয়েন ড্যাশ টান্স ড্যাশ লাইডার নিস্ট, এটার উত্তর হচ্ছে এটা, তাই না, যে টান্স ডু গিয়া নেই, তুমি কি নাচতে পছন্দ করো, তখন এটার উত্তর কি বলছি ইয়া। হ্যাঁ, আবার কিন্তু মাইন ফ্রয়েন আমার বন্ধু, যেহেতু আমার বন্ধু বলছে, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার না আমার বন্ধু, যেহেতু উপস্থিত নাই থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে এখানে কি টে যোগ হবে শুধু একটা। মাইন ফ্রয়েন টান্স লাইডার নিস্ট, আনফরচুনেটলি সে পছন্দ করে না নাচতে। তারপর নম্বর বেতে বলছে কি ইস হাইসে আলেকজান্ডার, এখানে অলরেডি দেওয়াই আছে আলেকজান্ডার। এটার প্রশ্নটা কি হতে পারে, যে ভি হাইস ডু, তোমার নাম কি বা তোমাকে কি নামে ডাকা হয়। ওকে, নম্বর সেতে কি বলছে, ফার্স্টে হে দিস নিস, এখানে কি হবে হে, ইস ফার্স্টে হে, হ্যাঁ ইস ফার্স্টে মানে কি আমি বুঝতে, ফার্স্টে হেন মানে কি টু আন্ডারস্ট্যান্ড বা বুঝা, তাহলে ইস ফার্স্টে ডিশ নিস আমি তোমাকে, ইস ফার্স্টে হে আমি বুঝতেছি না, ডিশ তোমাকে, অর্থাৎ আমি তোমাকে বুঝতেছি না, ইস ফার্স্টে হে ডিশ নিস্ট, আমি তোমাকে বুঝছি না, বুঝতে পারছি না। ওকে, নম্বর ডে নাইন লাইডার নিস্ট ইস আর বাই, কি হবে এখানে টে, ja, ich arbeite, যেহেতু ইস আছে, heute bis 8 und Jana besucht dash ihre Eltern. Jana, Jana কি একদম থার্ড পারসন সিঙ্গুলার, তাই না, থার্ড পারসন একটা নাম, তাহলে বেজুখেন কি হবে, বেজুখেন থেকে বেজুখট, Jana besucht ihre Eltern, Jana তার পিতামাতাকে কি ভিজিট করবে, vielleicht morgen মেবি কালকে, vielleicht morgen মেবি কালকে, অথবা সকালে হতে পারে মর্গেন, অথবা এটা এখানে কালকে বোঝাচ্ছে। Ja, sie ড্যাশ ওম 19 উয়ার আন, জি, খেয়াল করেন জি, এখানে কি জিটা বড় হাতের না ছোট হাতের, ছোট হাতের, ছোট হাতের, তাহলে এখানে কি বসবে কমট, ইয়া genau, sie kommt um 19 Uhr an, সে 19টা বাজে উঠবে। আনকমন একটা ট্রেন ভার্বে আসবেন, আনকমন, আনকমন মানে টু রিচ বা পৌঁছানো, তাহলে জি কমে অর্থাৎ সে আসবে ওম 19 Uhr বা সে পৌঁছাবে কয়টা বাজে, 19টা বাজে। দান ব্রিং ড্যাশ ইস, তাহলে যেহেতু ইস আছে, তাহলে ইসের ক্ষেত্রে এখানে কি হবে ব্রিং গে, দান ব্রিং গে ইস জি সুম হোটেল, আমি তাকে হোটেল থেকে কি নিয়ে আসবো, ঠিক আছে, বা হোটেলে নিয়ে যাব। যেহেতু ব্রিঙ্গেন মানে হচ্ছে আনা, তাহলে এখানে নিয়ে আসবো বুঝাচ্ছে, আমি হোটেলে থেকে নিয়ে আসবো। ওকে, গেনাও। তারপরে দেখেন নম্বর ফিয়ার, এখানে নম্বর ফিয়ার এবং নম্বর ফুনফ এই দুটি আছে, আমরা নম্বর ফিয়ারটা করি। নম্বর ফিয়ারটা বলছে ইম ডয়েচ কোর্স, অর্থাৎ একটা জার্মান ভাষার একটা কোর্স,
ergänzen Sie die Endungen, এখানেও সেম টু সেম ভার্বের শেষে কি আমাকে এন্ডুং করতে হবে, অর্থাৎ ভার্বের শেষে আমাকে ভার্ব কনজুগেশন করা লাগবে। ভার্বটা তো দেওয়াই আছে অলরেডি। তাহলে দেখেন মারিয়া কম ড্যাশ আউস স্পানিয়া, যেহেতু মারিয়া থার্ড পারসন সিঙ্গুলার তাহলে এখানে কি হবে কমট। মারিয়া কমট আউস স্পানিয়ান, মারিয়া স্পেন থেকে এসেছে। পেড্রো উন আঞ্জেলো কম ড্যাশ আউস সুদ আমেরিকা। আচ্ছা এবারে দেখেন সুদ আমেরিকা, পেড্রো উন আনগেলো কয়জন পার্সন এখানে বলেন তো? দুইজন পার্সন না এখানে? তো যেহেতু দুইজন পার্সন, তো দুইজনের পার্সনের ক্ষেত্রে আমরা কি জানি ভার্বটা কি ইনফিনিটিভ ফর্ম বসবে না? কমেন্ট। তাহলে কি হয়ে যাবে কমেন। হ্যাঁ, কমেন্ট। পেড্রো উন আনগেলো কমেন আউস জুদ আমেরিকা, তারা কি সাউথ আমেরিকা থেকে কি এসেছে। মারিয়া পেড্রো উন আনগেলো, মারিয়া পেড্রো উন আনগেলো তিনজন, তিনজন যেহেতু আছে কি দুইজন জানি তো আমরা প্লুরাল, তাহলে তিনজনের অবশ্যই প্লুরাল মাস্ট বি। তাহলে মারিয়া পেড্রো উন আনগেলো লেয়ার নেন সুজামেন ডয়েচ, মারিয়া পেড্রো উন আনগেলো জার্মান ডয়েচ। একসাথে জার্মান শিখে বা ডয়েচ শিখে। পেড্রো শ্রাইব ড্যাশ গিয়ার্নে, তাহলে শ্রাইব আছে এখানে কি হবে ট্রাইব। শ্রাইবড, ট্রাইব। একটা তে যোগ হবে শ্রাইবড, কারণ জার্নি। এখানে পেড্রো একটা কি থার্ড পারসন। পেড্রো শ্রাইবড গিয়ার্নে, পেড্রো লিখতে পছন্দ করে। মারিয়া হার্ট গিয়ার্নে সেডেস, মারিয়া হার্ট হইলেন থেকে কি হবে হার্ট, যেহেতু থার্ড পারসন গিয়ার্নে, অর্থাৎ মারিয়া শুনতে পছন্দ করে কি সেডেস, অর্থাৎ সিডি উন আনগেলো, আনগেলো লেয়ার্নড গিয়ার্নে গ্রামাটিক, লেয়ার্নড এখানে কি তে যোগ হচ্ছে, আনগেলো গ্রামার পড়তে পছন্দ বা শিখতে পছন্দ করে। জি ড্যাশ মার্ক, জি মার্ক ড্যাশ সুজামেন হাউজাউগাবেন, জি এই খেয়াল করেন এখানে জি দ্বারা কি বোঝাচ্ছে। এবারে আমাদেরকে এই জি দ্বারা কি বোঝাচ্ছে সেটা বুঝতে হবে আমাদের আগের যে কনটেক্স আছে, অর্থাৎ আমাদের যে লেজেন্ড বা রিডিং এর যে কনটেক্স আছে সেটা বুঝে আমাদেরকে বুঝে নিতে হবে এই জি দ্বারা কি বোঝাচ্ছে। আগে কার কার কথা বলছে, আলাদা আলাদা ভাবে মারিয়ার কথা বলেছিল, মারিও। আনগেলোর কথা বলেছিল, যে মারিয়া মারিয়া সিডি শুনতে পছন্দ করে এবং আনগেলো গ্রামাটিক পড়তে পছন্দ শিখতে পছন্দ করে। তো দুইজনের কথা এখন কি এখানে একসাথে বুঝাচ্ছে যে জি মাখেন তাহলে তারা জি করে, মাখেন সুজামেন সুজামেন। একসাথে, হাউস আউফ গাবেন হোমওয়ার্ক বা বাসার কাজ, উন দান এবং তারপর গে ড্যাশ জি ইন্দি ডিস্কো, তাহলে গে থেকে কি বুঝাচ্ছে তারা দুইজনের কথা গেহেন। বুঝাচ্ছে তারা যায়, তাহলে কি হবে গেহেন। গে হেন, গেহেন জি গেহেন। ইন্দি ডিস্কো, তারা কি ডিস্কোতে যায়। মারিয়া এখন বলেন আবার, এখন থার্ড পারসন সিঙ্গুলার চলে গেল আবার, মারিয়া একজন নাম, মারিয়া আচ্ছা, টান্সড, মারিয়া টান্স। মারিয়া নাচে, আনগেলো und উন পেড্রো, আঙ্গেলো দুইজন বুঝাচ্ছে এখন, আনগেলো রেড। উন পেড্রো, আনগেলো এবং পেড্রো রেডেন কথা বলে। রেড। রেডেন থেকে রেড হচ্ছে কি রেডেন ভার্ব থেকে, রেডেন মানে কি টু টক কথা বলা, কারোর সাথে যখন কথা বলবেন সেটাকে হ্যাঁ। রেডেন বলে দেওয়া হয়েছে। তাহলে আনগেলো রেডেন উন পেড্রো und রেডেন, trinken। রেডেন উন ট্রিঙ্কেন আইনে কোলা, অর্থাৎ trinken আনগেলো এবং eine পেড্রো Cola। কথা বলে এবং ট্রিঙ্কেন পান করে আইনে কোলা একটি কোলা। জি টান্স ড্যাশ লাইডার নিস্ট জ্ঞানে শেয়ারে, এইবারে বলেন এই জি দ্বারা কি বুঝাচ্ছে, কাদেরকে বুঝাচ্ছে? তাদেরকে দুজন কি একসাথে হ্যাঁ বলেছে আনগেলো যে উন টানজেন, পেড্রো কিন্তু এই তারা দুইজনকে বুঝাচ্ছে। নাচানাচি করতে হ্যাঁ পছন্দ করেন। হ্যাঁ তারা নাচানাচি করতে কি আনফরচুনেটলি, লাইডার মানে হচ্ছে আনফরচুনেটলি বা দুর্ভাগ্যবশত তারা কি নাচানাচি করতে পছন্দ করে না। সারে দুঃখজনক, আমরা রিয়েকশনে বলি না এটা কি দুঃখজনক, তো ওইটাকে রিয়েকশনে বলছে আর কি, সারে এটা কি দুঃখজনক। ওকে ইউনো, তারপরে নম্বর ফুনফ, এটা যদিও বা আসয়ের পড়া তাও আমাদের যেহেতু গ্রামার পার্ট, যেহেতু গ্রামারে আছে আমরা একটু দেখবো। আইনে ইমাইল একটি ইমেইল এরগেনজেনজিদি এন্ডুঙ্গেন, আমাদেরকে ভার্বের এন্ডুঙ্গেন গুলো বসাইতে হবে। আমি একটু পড়ে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন, আমি সম্পূর্ণটা পড়ে দিব কারণ না হলে অনেক ক্লাস লম্বা হয়ে যাবে। আমি একটু সলভ করার চেষ্টা করব কেন বসছে, আপনারা যে ভার্ব দেখে কি বুঝে নেবেন, ঠিক আছে? আমি জাস্ট ফিল আপ করে যাচ্ছি আর আমি অর্থটা বলে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। লিভে ক্লারা ভালোবাসা নিও ক্লারা, ডাঙ্কে ফিওর ডাইনে আইনলাডুং, ডাঙ্কে থ্যাংক ইউ, ফিওর ফর ডাইনে আইনলাডুং অর্থাৎ তোমার ইনভাইটের জন্য, তোমার ইনভিটেশনের জন্য ধন্যবাদ। সুম বখানেন্দে ছুটির দিনে না হামবুর্গে, ইস কমে গেয়ারনে আমি আসতে পছন্দ করব, ইস মইস্টে ডাইনেন ফ্রয়েন্ড আন্দ্রে ক্যানেল লেনেন, ইস মইস্টে আমি চাই, ডাইনেন তোমার, ফ্রয়েন্ড আন্দ্রে, আন্দ্রেকে ক্যানেল লার্নেন জানতে, ক্যানেল লার্নেন মানে কি এটা একটা তেনবারে বেরবেন অর্থাৎ পরিচিত হওয়া কাউকে জানা, সেটাকে বলে ক্যানেল লার্নেন। woher kannst du ihn, এই দেখুন woher মানে কোথা থেকে, ক্যানেন থেকে হয়েছে কি ক্যানস্ট, ক্যানেন মানে কি টু নো জানা, বলছে woher kannst du ihn কোথা থেকে তুমি
তাকে জেনেছ। वो হেয়ার ক্যানস ডু ইন, ইন মানে হচ্ছে তাকে, ঠিক আছে, ইন মানে কি তাকে বোঝাচ্ছে। তাহলে তুমি তাকে কোথা থেকে জেনেছো? वो হেয়ার কমট এর, এই দেখেন এখানে কি আছে, এর আছে, তাহলে আমরা বসছি কি টে। वो হেয়ার কমট এর, সে কোথা থেকে এসেছে? arbeitet er schon oder studiert er noch? বলছে সে কি অলরেডি কাজ করে? arbeitet er schon, সে কি অলরেডি কাজ করে? oder অথবা studiert, শেষে একটা টে, studiert er noch, অর্থাৎ সে কি এখনো কাজ করে, স্টিল পড়াশোনা করে, মানে সে কি অলরেডি কাজ করে নাকি স্টিল এখনো পড়াশোনা করে। কান স্টেফান auch nach Hamburg mitkommen? অর্থাৎ কান স্টেফান কি পারবে auch nach Hamburg mitkommen? অর্থাৎ সাথে mitkommen কি সাথে করে আনা, তাহলে স্টেফানকে কি nach Hamburgকে কি সাথে করে আনতে পারবে? স্টেফান ist auch in einem Kurs, in meinem Kurs, মানে স্টেফানও আমার কোর্সে ছিল, আমার কোর্সে আছে বা আমার কোর্সে ছিল। und lernt Deutsch, und lernt, এখানে lernt কেন হবে, এখানে কার কথা বোঝাচ্ছে? স্টেফানের কথা, তাই না? তাহলে স্টেফান যেহেতু থার্ড পারসন, দ্যাট ওয়াই এখানে এখানে কি বুঝছে? und lernt Deutsch, যে সে Deutsch শিখে। ich ich kenne ihn jetzt, ich kenne আমি জানি, ihn তাকে, jetzt এখনো, এখন seit মানে হচ্ছে থেকে, vier Wochen অর্থাৎ তার সপ্তাহ থেকে আমি তাকে কি জানি। und wir machen fast alles zusammen, almost আমরা সবকিছুই কি একসাথে করি। wir machen আমরা করি, fast মানে হচ্ছে almost প্রায়, alles সব, zusammen একসাথে। wir tanzen gerne আমরা নাচতে পছন্দ করি। und gehen gerne aus এবং gehen gerne aus, দেখেন এখানে un দ্বারা অ্যাকচুয়ালি wir, আমরা বলি না আমরা ভাত খেতে এবং টিভি দেখতে পছন্দ করি, অথবা আমরা নাচতে এবং আহ, কোথায় যেতে পছন্দ করি, ঠিক আছে, আমরা নাচতে এবং কি বাহিরে যেতে পছন্দ করি। এই যে আমরা নাচতে এবং বাহিরে যেতে, তো এখানে দ্বিতীয়বার যখন আমি বলছি একটা আরেকটা ভার্ব, সেক্ষেত্রে আমরা কি সাবজেক্ট আর ইউজ করছি? করছি না, আমরা একটাই সাবজেক্ট দিয়ে কি দুইটা ভার্ব ইউজ করছি। যে এখানে কিন্তু খেয়াল অনেকে বলতে পারেন যে একটা সেন্টেন্সে কিভাবে ইউজ হয়েছে, এখানে একটা সেন্টেন্স না, এখানে দুইটা দুইটা সেন্টেন্স। এটা সেন্টেন্সটা ছিল এমন যে উই আর টানসেন জ্ঞানে আমরা নাচতে পছন্দ করি, উন্ড এবং উই আর গেহেন জ্ঞানে আউস এবং আমরা বাহিরে যেতে পছন্দ করি। তাহলে এখানে একটা কি উই আর ছিল, অর্থাৎ আমরা যেহেতু দুইটা ভার্ব একসাথে বলছি, একটা উন লাগিয়ে দিলে দুইটা ভার্ব একসাথে বললে হয়ে যাচ্ছে একটা ভার্ব একটা সাবজেক্ট দিয়ে। আমরা বলতে পারছি উই আর টানসেন জ্ঞানে আমরা নাচতে পছন্দ করি, উন গেহেন জ্ঞানে আউস এবং বাহিরে যেতে কি পছন্দ করি। ইয়ার টানস্ট ডগ বেস্টিমড আউ জ্ঞানে, ইয়ার ইয়ার মানে কি তোমরা, তাহলে এখানে কি হয়ে যাবে টানস্ট, ইয়ার টানস্ট ডগ বেস্টিমড আউ জ্ঞানে, তোমরা অবশ্যই কি তোমরাও নাচতে কি পছন্দ করো। ইস্ক্যানে, ইস্ক্যানে আমি জানি, ডিশ তোমাকে, ডখ, ডখ এখানে অ্যাকচুয়ালি ডখের এই মিনিং গুলোকে মোডাল পার্টিকেল বলে আর কি, অর্থাৎ কিছু কিছু আমাদের ছোটখাটো শব্দ আছে যেগুলো সেন্টেন্সে বিভিন্নভাবে ইউজ হয়, তবে এক্স্যাক্টলি কোনো মিনিং দেয় না, কিন্তু সেন্টেন্সের কোনো এক্সপ্রেশন অথবা কোনো কিছু বোঝানোর জন্য কি এই ডক গুলা কি ইউজ হয়ে থাকে, এই কিছু কিছু ছোট ছোট শব্দ। তাহলে স্ক্যানে ডিশ ডখ মানে আমি তোমাকে জানি। ইস ফ্রয়ে মি শুন, ফ্রয়েন মানে কি খুশি হওয়া, তাহলে ইস ফ্রয়ে মিশ শুন আমি অলরেডি ইতিমধ্যে খুশি। wir haben bestimmt viel Spaß zusammen, wir haben bestimmt viel Spaß zusammen মানে আমাদের একসাথে কি অনেক মজা হবে, bestimmt অবশ্যই, viel Spaß মানে কি অনেক মজা, lots of fun যেটাকে বলে থাকি আমরা, আমরা একসাথে কি অনেক মজা করব। viele Grüße ভালোবাসা auch an andere, আন্দ্রেকে, ডাইনে কাতারিনা, যার যে লিখেছে তার কি সে কি নাম লিখে দিয়েছে তার শেষে। ওকে, তাহলে আমরা মোটামুটি দেখে নিয়েছি এনুমাজেক্স যেটা আছে সেটা আপনাদের জন্য থাকবে, আপনারা যারা ইউটিউবে দেখবেন চাইলে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এখানে শেষে যে ভার্বগুলো আছে, ভার্বের শেষে আপনারা জাস্ট এন্ডুঙ্গেন গুলা বসাইতে হবে, ঠিক আছে, এন্ডুঙ্গেন বসিয়ে আপনাকে এটা ফিল আপ করা লাগবে, অর্থাৎ আপনি সাবজেক্ট দেখে বলতে পারবেন যে ভার্বের এন্ডুং কিভাবে হচ্ছে, সেটা আপনি কি সাবজেক্ট দিকে তাকালেই কি আপনি বুঝতে পারবেন যে আমার ভার্ব এন্ডুঙ্গেন কি হচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে আমরা এই চ্যাপ্টার মোটামুটি শেষ আমাদের, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কোনো অন্য একটা ক্লাসে আমরা নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা করব। সো আপনারা বাসায় নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। আপনারা ভিডিওতে দরকার হলে প্রয়োজন পড়লে যদি একবারে না বুঝেন সেকেন্ড টাইম আবার দেখবেন,
হতে পারে এটা যেহেতু শুধু প্র্যাকটিস, সম্পূর্ণ নাও বুঝতে পারেন। সুতরাং সেক্ষেত্রে আপনি আমাদের যে প্লে লিস্টে আছে ইউটিউবের, সেখানে আপনি সেন্টেন্স স্ট্রাকচার যে ক্লাস আমরা করিয়েছিলাম সেখানে যেতে পারেন, যে সেন্টেন্স কিভাবে ভার্বটা কনজুগেশন হচ্ছে, কেন হচ্ছে, সেখানে আমরা এক্সপ্লেইন করেছি আরো বিস্তারিতভাবে। সুতরাং আপনারা সেখানে গিয়ে ক্লাসটা দেখতে পারেন। সুতরাং আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।